আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমরা 2017 সালে WBCS প্রিলিমস পরীক্ষায় আসা ম্যাথামেটিক্স এবং জিআই-এর যে কোশ্চেনগুলো এসেছিলো তার আমরা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা সেটার সলিউশন তোমাদের সামনে দেখাবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে এবং তোমরা যদি কিছুটা উপকার পাও এই ভিডিও থেকে, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আসো দেখে নিই আজকের কোশ্চেনগুলো কী আছে। বলেছে পীয়ূষ ও পরেশের মাঝখানে কাজল। তার মানে কাজল আছে পীয়ূষ আর পরেশ, পীয়ূষ কাজল। তার মানে কাজল আছে পীয়ূষ ও পরেশের মাঝখানে, ঠিক আছে। এবার দেখো, এবার বলেছে যে রনি ও পীয়ূষের মাঝে গোগল বসেছে। পীয়ূষ আর হচ্ছে কি রনির পীয়ূষ ও রনির মাঝে কে বসেছে? গোগল বসেছে। তাহলে কে গোগলের একেবারে দক্ষিণ প্রান্তে? তাহলে গোগলের একেবারে দক্ষিণ প্রান্তে কে বসেছে? ঠিক আছে, গোগলের একেবারে দক্ষিণ প্রান্তে কে বসেছে? তাহলে দেখো, এখানে রনি বসেছে, তাহলে এখান থেকে কী হবে? রনি হবে অ্যান্সার। আবার যদি এটা অন্যভাবে দেখো, যদি এখানে পীয়ূষ নাও আর এখানে পরেশ নাও, তাহলে পীয়ূষের এই পাশে কী আছে? এই পাশে হচ্ছে রনি বসেছে, পীয়ূষ আর রনির মাঝে গোগল বসেছে। তাহলে গোগলের একেবারে দক্ষিণ প্রান্তে, অর্থাৎ গোগলের ডান দিকে কে বসেছে? পীয়ূষ বসেছে। সুতরাং এদিক থেকে দেখতে গেলে পীয়ূষও হবে অ্যান্সার। তাহলে পীয়ূষ এবং রনি যে কোনো একটা হবে, দুটো অ্যান্সারই পসিবল, ঠিক আছে। পরের কোশ্চেনে দেখো কী বলেছে। পরের কোশ্চেন বলেছে পাঁচজন বালক বৃত্তের ন্যায় দণ্ডায়মান। অর্থাৎ মানে গোল করে দাঁড়িয়ে আছে। অজয় এবং টমের মাঝখানে রহিম, বাবলুর বাঁদিকে সলমন এবং সলমানের বাঁদিকে অজয় দণ্ডায়মান। কে বাবলুর ডান দিকে আছে? তাহলে সবার প্রথমে আমরা কী করব? একটা বৃত্ত এখানে হবে এরকম। তাহলে মোট কজন আছে? পাঁচজন বালক আছে। তার মানে এখানে একজন, ধরে নাও এখানে একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ঠিক আছে, দণ্ডায়মান আছে। এবার সর্বপ্রথম বলছে অজয় এবং টমের মাঝখানে রহিম। তার মানে এখানে ধরে নাও রহিম আছে, আর এখানে আছে টম, এখানে আছে অজয়। তাহলে অজয়, টম এবং মাঝখানে রহিম আছে। এবার হচ্ছে রহিম বাবলুর বাঁ দিকে এবং সলমনের ডান দিকে। বাবলুর বাঁ দিকে সলমন এবং সলমনের বাঁ দিকে অজয়। অর্থাৎ সলমন যদি এখানে থাকে তাহলে তার বাঁ দিকটা থেকে অজয় আছে। এবার হচ্ছে বাবলুর বাঁ দিকে সলমন, তাহলে এখানে বাবলু আছে, তাহলে বাবলুর বাঁ দিকে সলমন হচ্ছে। আর এবার বলেছে প্রশ্ন, কে বাবলুর ডান দিকে দণ্ডায়মান? তাহলে বাবলুর ডান দিকে কে আছে? বাবলুর ডান দিকে টম আছে। তাহলে এখান থেকে বলতে পারি যে কে বাবলুর ডান দিকে দণ্ডায়মান? তাহলে টম। অপশান এতে দেখো টম আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে এ স্টার বি সমান সমান এ বি প্লাস বি মাইনাস এ হলে সি এর মান কত হলে এটা সমান সমান 97 হবে। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি আমি? এখান থেকে দেখো সি স্টার 2 * 5 = 97। তাহলে এখান থেকে দেখো এ স্টার বি মানে হচ্ছে, এই সূত্র থেকে আমি বোঝাতে পারি যে এই ভেতরের এই দুটো মানে সি স্টার, ভেতরের এই দুটো মানে অ্যাকচুয়ালি এটা কী দাঁড়াচ্ছে? প্রথমে গুণ। তাহলে 5 × 2 করলে হবে 10, তারপরে কত হচ্ছে প্লাস বি মানে হচ্ছে 5, বি মানে হচ্ছে 5 আর এ মানে হচ্ছে 2। তাহলে এটা সমান সমান 97। এবার দেখো বা সি স্টার, এটা করলে পরে 10 + 5 15, 15 - 2 মানে 13 সমান সমান 97। তাহলে আবার সি স্টার 13, এটা মানে হচ্ছে 13C গুণফল, তারপরে কী হচ্ছে বিয়োগ করো 13 - সি সমান সমান হচ্ছে 97। তাহলে এখান থেকে করলে পাবে 13C - সি মানে হচ্ছে 12C সমান সমান 97। এখান থেকে এই 13টা ওপাশে চলে যাবে, তাহলে বাদ যাবে, সেটা সমান সমান করলে দাঁড়াবে কত? 4, আর এখানে হচ্ছে 8, 84। তাহলে 12C = 84। তাহলে 12 দিয়ে কাটলে কত হবে? 6 × 12 7 × 84, তার মানে 7 বার হচ্ছে। তার মানে সি এর মান কত পেলাম আমরা? সি এর মান পেলাম হচ্ছে 7। কোথায় আছে সি এর মান? 7। অপশান বিতে দেখো 7 আছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসি পরের কোশ্চেন। দেখো কী বলেছে এ মাইনাস বি, মানে এ ভাগ বি মানে হচ্ছে এ এর সাথে বি এর যোগ, মানে অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি এটা ভাগ যেটা আছে সেটা মানে হচ্ছে যোগ, আর এখানে বলেছে এ গুণ বি মানে বি দ্বারা একে ভাগ, অর্থাৎ বি এর দ্বারা একে ভাগ করা হচ্ছে। তাহলে এই জিনিসটার মান কত হবে? দেখো আমাদের কী কী আছে আমরা লিখে নিই। 14/7 ভাগ ডিভাইড 14/7। তাহলে এটা অ্যাকচুয়ালি 14/7 মানে কি? ভাগ মানে আমরা কি বলেছি, এর সাথে বি এর যোগ, অর্থাৎ 14+7 এটা হবে। আর ভাগ ভাগ মানে যোগ, আর গুণ গুণ মানে হচ্ছে বি দ্বারা একে ভাগ, অর্থাৎ 7, এখানে বি হচ্ছে 7, 7 দিয়ে ভাগ করছি কাকে? 14কে, এটা। তাহলে এটা করলে দাঁড়াবে 14 আর 7 করলে দাঁড়াবে 21, প্লাস এখানে এটা করলে দাঁড়াবে 2, তার মানে দুটো 21 আর 2 মিলে হচ্ছে 23। তাহলে অপশান কোথায় আছে? অপশান সিতে দেখো 23 আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে কোনটি আলাদা, এখান থেকে কোনটি আলাদা। প্রথমে আছে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুজবেরি আর বেরিবেরি। এদের মধ্যে সব আলাদা যেটা হবে নাম, বাকিগুলো সব হচ্ছে কি ভিটামিন। যেটা হচ্ছে বেরিবেরিটা ভিটামিন B1-এর অভাবে হয়, ভিটামিন B1-এর অভাবে হচ্ছে বেরিবেরি রোগ হয়, তাহলে এটা একটা রোগ। আর স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, গুজবেরি এগুলো সব হচ্ছে ফলের নাম, সুতরাং এটা বেরিবেরি রোগটা আলাদা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে ম্যাসনকে সাংকেতিকভাবে NBTOP লেখা হলে তাহলে ওয়ার্ল্ডকে কী লেখা হবে? দেখো এখানে কি আছে, এম, আমি লিখে নিচ্ছি MASON, ম্যাসন। একে লেখা হচ্ছে কি NBTPO। এখানে লক্ষ্য করো, দেখো এম এর পরে এন আসছে, অর্থাৎ +1, এম এর পরে এন, এর পরে B+1, এস এর পরে T+1, ওর পরে P+1, এন এর পরে NO+1, অর্থাৎ এক ঘর আগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়ার্ল্ডকে কীভাবে লেখা হবে? WORLD, ওয়ার্ল্ড এখানে ডব্লুর পরে কী হবে? নিশ্চয়ই ডব্লুর পরে X হবে, ওর পরে P হবে, আর এর পরে এস হবে, এল এর পরে কী হবে? এম হবে, আর ডির পরে ই হবে। তাহলে কী হলো এর মান? XPSME কোথায় আছে? অপশান এতে দেখো XPSME আছে, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। কী বলেছে দেখো, বয়কে সাংকেতিকভাবে কী লেখা হচ্ছে? ZPC, এবং গার্লকে, তাহলে গার্লকে কীভাবে লেখা হবে? তাহলে বয়কে লেখা হচ্ছে কি, দেখো BOY, বয়কে লেখা হচ্ছে ZPC, আর তাহলে গার্লকে GIRL, গার্লকে কী লেখা হবে? দেখো এই জিনিসটা যদি লক্ষ্য করি, ডব্লুর ওয়াইয়ের পরে কী আসছে? ওয়াইয়ের পরে জেড, তাহলে এটা এই কোণাকুনি নিচ্ছে, আর বির পরে সি, এটা এই কোণাকুনি নিচ্ছে, আর ওর পরে পি, এটা এই বরাবর আসছে। তাহলে একই রকমভাবে যদি আমরা এরকম লিখি যে এলের পরে কী হবে? এলের পরে এম এই কোণায় আসবে, আর গার্ল একদম কোণায় যেটা আছে সেটা একদম এই পাশে গেছে, জির পরে এইচ। তাহলে দেখো এম আছে প্রথমে, এইচ আছে প্রথমে, কোথায় আছে? এটা নেই, এটা নেই, এটা নেই, একটা অপশানই পড়ে আছে। কোনো কিছু না দেখেই তোমরা অ্যান্সার করতে পারবে। অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। আর বাকি দুটো না করলেও হবে। বাকি দুটো কী হবে? বাকি দুটো দেখো আর এর পরে এস হবে, আর এখানে আই এর পরে টি হবে, IJ হবে, তাহলে MSJH এটা হবে। সুতরাং এটা একটা অপশানই, শুধুমাত্র প্রথমে এম আছে, এইচ আছে, একটা অপশানই, সুতরাং সেই অপশান দেখেই দুটো বের করতে পারলে পরে বের করা যায়। তাহলে অপশান বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে পরের কোশ্চেন, যে বলেছে A+B এরকম জিনিস দেওয়া আছে, মানে হচ্ছে এ এবং বি এর লসাগু, আর এ ক্রস মানে গুণ যেটা দেওয়া আছে, গুণ চিহ্নটা দেওয়া আছে, সেটা মানে হচ্ছে এ এবং বি এর গসাগু। তাহলে এই জিনিসটার মান কত হবে? দেখো কী কী আছে আমি লিখে নিচ্ছি। 12 গুণ 16 এটা আছে, এবার আসছে এর সঙ্গে প্লাস, তারপরে আছে 24 গুণ 36। তাহলে দেখো ক্রস মানে কি আছে? ক্রস মানে হচ্ছে কি? গসাগু। ক্রস মানে হচ্ছে গসাগু। তাহলে 12 এবং 16-র গসাগু কত হবে? 12 এবং 16-র গসাগু হচ্ছে 4 হয়, আমরা জানি। আর 24 আর 36 এদেরও গসাগু, 24 এবং 36-এর গসাগু কত হবে? 12 হবে। তাহলে দেখো, আর 4 এবং 12 এদের এই জিনিসটা আছে, তাহলে এই জিনিসটা মানে এরকম পেলাম। এবং 4 এবং এই প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে লসাগু, তাহলে 4 এবং 12 এর লসাগু কত হবে? 12 হবে। 4 এবং 12-র লসাগু হচ্ছে 12, তাহলে অপশান সি হচ্ছে, দিতে দেখো 12 আছে, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেন। নিম্নলিখিত সিরিজের ষষ্ঠ পদটা, অর্থাৎ পদটা এখানে আমাদের এরকমভাবে চলছে এখানে। তাহলে দেখো প্রথমে আছে এ, তারপরে বি স্কোয়ার, তারপরে BC², CD² D²। তাহলে দেখো প্রথমে দুটো দুটো করে পদ নিচ্ছে এ বি, প্রথমে এ হচ্ছে, তারপরেরটার স্কোয়ার করছে, তারপরে নিশ্চয়ই কী আসবে? বি আসবে আর সি আসবে, দুটো দুটো করে পদ নেবে। তাহলে প্রথমটা থাকবে, পরেরটার স্কোয়ার হবে। তাহলে পরেরটা কী আছে? সি আর ডি হবে, তাহলে সিটা রেখে পরেরটার স্কোয়ার হবে। তারপরেরটা দেখো তাই আসছে, তারপরেরটা কী আসবে? নিশ্চয়ই DE হবে,
ডি রেখে ই এর স্কোয়ার হবে। তারপরেরটা কত হবে ই এফ নেওয়া হবে, ই রেখে এফ এর স্কোয়ার হবে। তারপরেরটা কত হবে এফ আর জি নেওয়া হবে, এফ রাখবো জি এর স্কোয়ার হবে। তাহলে দেখো এই দেখো ষষ্ঠ পত্র এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে 6 নম্বর পদটা হচ্ছে এফ জি স্কোয়ার। কোথায় আছে এফ জি স্কোয়ার? অপশন সিতে আছে এফ জি স্কোয়ার। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পুরী হচ্ছে একটা ড্যান্সের একটা ভাগ, একটা ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের যে যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে, মণিপুরি, কথাকলি, মোহিনীঅট্টম, ভরতনাট্যম, এই সমস্ত যে ড্যান্সগুলো আছে, সেই ড্যান্সগুলোর মধ্যে মণিপুরিও একটা নৃত্য বা ড্যান্স বলতে পারি, ক্লাসিক্যাল ড্যান্স। তাহলে উর্দু কী হবে? উর্দু সবাই জানি, উর্দু হচ্ছে একটা ভাষা আমাদের। তাহলে কী হবে? অপশান ডিতে দেখো ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তাহলে অপশান ডি হচ্ছে একটু কত হবে নাম্বার সংখ্যা যদি ম্যাথামেটিক্সের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে নোট কী হবে? নোট নিশ্চয়ই কারেন্সি। কারেন্সি মানে হচ্ছে টাকা পয়সার ব্যাপারগুলো যেগুলো থাকে সেগুলো কারেন্সি বলা হয়। তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এগুলো কিছু নেই, এক স্টেটমেন্ট, এদের দেখেই বুঝতে পারবে তোমরা, খুবই সোজা কোশ্চেন। পরের কোশ্চেনে চলে আসছে। দেখো কী বলেছে, একটা অঙ্ক দিয়েছে, বলেছে পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত হয়? দেখো 10% ক্ষতি হওয়ার 10%-এর অর্থ কী? 10% অর্থ হচ্ছে 1/10, অর্থাৎ 10 টাকা যদি সিপি হয় তাহলে লস কত হচ্ছে? লস হচ্ছে 1 টাকা হচ্ছে, এটা হচ্ছে লস। তাহলে দেখো সিপি যদি 10 টাকা হয় তাহলে দুটো জিনিস দেখো, সিপি আর এসপি। সিপি হচ্ছে আমাদের 10 টাকা, তাহলে এসপি কত হবে? 1 টাকা কমে বিক্রি করছে, 9 টাকা। এইবার বলছে যে মাছের ক্রয় মূল্য 250 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য যদি 250 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে বিক্রয় মূল্য 9 গুণ 250 বাই 10, 10 দিয়ে কাটো, 9 পঁচিশে কত? 9 পঁচিশে হচ্ছে 225, সরি, 9 পঁচিশে হচ্ছে 225 টাকা। তাহলে অপশান কোথায় আছে? অপশান এতে আছে 225 টাকা। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে লটারিতে এক ব্যক্তি 60,000 টাকা পেয়েছেন, সরকারের ট্যাক্স বাবদ 35% কেটে নিল, ব্যক্তিটি পাবে। আচ্ছা দেখো 35% কেটে নিচ্ছে, তাহলে 35% কেটে নিলে বাকি কতটা থাকছে? 100% থেকে 35% বাদ দিলে কত থাকবে? সেটা থাকবে হচ্ছে 65%। তাহলে সে ব্যক্তিটা কত হবে? 60,000 টাকা যেটা পেয়েছে তার উপরে 35% কেটে নিচ্ছে, মানে বাকি যে 65% টাকাটা থাকছে তিনি সেই 65% টাকা হবে। তাহলে দেখে নিই 65% টাকাটা কত হয়। 60,000 টাকার উপরে 65% করো, 100 দিয়ে 2 শূন্য 2 শূন্য কেটে দাও। তাহলে 60,000 টাকার 65 না, 5 6 30 শূন্য, হাতে 3, 6 36 3 39। তাহলে কত হচ্ছে? 39,000 টাকা। কোথায় আছে 39,000 টাকা? অপশন বিতে দেখো 39,000 টাকা আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য আপনার প্রকৃত ওজন 80 কেজির পরিবর্তে 72 কেজি হলে শতকরা হিসাবে ত্রুটির পরিমাণ হবে, মানে মানে অ্যাকচুয়ালি কতটা ওজন কম হচ্ছে সেটা। তাহলে দেখো 80 কেজি হচ্ছে রিয়ালি ওজন, আর 72 কেজি হচ্ছে পরিবর্তে ওজন পেয়েছে। তাহলে কত কম হচ্ছে? 80 মাইনাস 72, সেটা হচ্ছে 8 কেজি হচ্ছে। কত কেজির মধ্যে 8 কেজি হচ্ছে? সেটা হচ্ছে 80 কেজির মধ্যে। অরিজিনাল প্রকৃত ওজনটা হচ্ছে 80, তাহলে 80-র মধ্যে হবে। 80 গুণ 100 করে এখান থেকে করলে পরে একটা শূন্য কেটে যাবে, 8 কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 10%। তাহলে অপশন কোথায় আছে? অপশন সিতে দেখো আছে 10%। তাহলে অপশন সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, পরের কোশ্চেন কী বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিলোমিটার পূর্ব দিকে যায়, তারপর বাঁ দিক ঘুরে 3 কিলোমিটার হাঁটে এবং পুনরায় বাঁ দিক ঘুরে 8 কিলোমিটার হাঁটে। যাত্রা শুরু থেকে সে কতটা দূরে আছে? তাহলে দেখো আমাদের যে থাকে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট, এইভাবে থাকে। তাহলে এবার দেখো এটা মনে করো অফিস ওই ব্যক্তিটার। তাহলে অফিস থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে যাচ্ছে কত কিলোমিটার? 8 কিলোমিটার যাচ্ছে। এবার 8 কিলোমিটার যাওয়ার পরে সে কী করছে? বাঁ দিকে ঘুরে যাচ্ছে। বাঁ দিক কোনটা? নিশ্চয়ই উত্তর দিকে। বাঁ দিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটছে এদিকে। এবার 3 কিলোমিটার হাঁটার পরে পুনরায় আবার বাঁ দিকে ঘুরছে, এইদিকে আবার 8 কিলোমিটার হাঁটছে। তাহলে এইদিকে হচ্ছে 8 কিলোমিটার যাচ্ছে। তাহলে 8 কিলোমিটার যাত্রা শুরু থেকে সে কতটা দূরে? যাত্রা শুরু থেকে তাহলে নিশ্চয়ই এখান থেকে এইটুকু হবে, সেটা কত? সেটা নিশ্চয়ই 3 কিলোমিটার হবে। এইদিকে 8 ভ্যানিশ হয়ে গেছে, তাহলে এই দিক থেকে সে 3 কিলোমিটার। তাহলে কোথায় আছে অপশান? অপশান দেখো ডিতে আছে। অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। চলে আসি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, পরের পি কিউ এর ভগিনী, আর এর স্ত্রী কিউ, এস এবং আর হচ্ছে ভ্রাতা, পি এর সঙ্গে আর এর সম্পর্ক কী? তাহলে দেখো কী বললো যে পি আছে, পি কিউ এর ভগিনী, অর্থাৎ পিটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, কিউ এর ভগিনী মানে হচ্ছে বোন, কিউ কিউ এর হচ্ছে বোন। হলো। এবার হচ্ছে আর এর স্ত্রী কিউ, আর এর স্ত্রী কী? মানে কিউটা হচ্ছে আর এর স্ত্রী,
কিউটা হচ্ছে আর এর স্ত্রী হলো, তার মানে এরা দুজন স্বামী স্ত্রী। এবার বলছে এস এস এবং আর হচ্ছে ভ্রাতা, এস এবং আর অর্থাৎ এস এবং আর হচ্ছে ভ্রাতা মানে ভাই, আর এবং এ, দেখো আর এর ভাই হচ্ছে এস, মানে আর এবং এস হচ্ছে ভ্রাতা, তাহলে আর এবং এস হচ্ছে ভাই, এরকম হলো। বলছে পি এর সঙ্গে আর এর সম্পর্ক কি, পি এর সঙ্গে তাহলে আর এর সম্পর্ক কি, পি এর সঙ্গে আর, দেখো এইটা হচ্ছে কিউ এর বোন হচ্ছে পি, আবার কিউ এর স্বামী হচ্ছে এটা, তাহলে স্বামীর সঙ্গে এটার কী হবে, তাহলে নিশ্চয়ই শালি, যেটাকে আমরা ইংরেজিতে বলে সিস্টার ইন ল বলা হয়। তাহলে অপশান এতে আছে সিস্টার ইন ল, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে এ এর 40%-এর মান বি এর 60%-এর মানের সঙ্গে সমান হলে মান 1 হলে এ ইস টু বি কত হবে। তাহলে দেখো এ ইন্টু 40% সেটা সমান সমান হচ্ছে বি ইন্টু 60%, তাহলে দুপাশ থেকে যদি কেটে দিই তাহলে আমরা পাই হচ্ছে 4a ইকুয়ালস টু 6b, অর্থাৎ এ বাই বি যদি করা হয় 6/4 মানে 3/2। কোথায় আছে 3:2, অপশান বিতে আছে 3:2, তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেন, দেখো বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত আছে, বাস এবং ট্রেন ভাড়ার অনুপাত হচ্ছে 4:5, বাসের ভাড়া 10% বেড়ে গেছে এবং ট্রেনের ভাড়া 20% বেড়ে গেছে, তাহলে নতুন ভাড়ার অনুপাত কত হয়। দেখো তাহলে হচ্ছে কি বাস আর ট্রেন এই দুজনের ভাড়ার অনুপাত কত, 4:5 আছে, তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি 40:10 করি না, 40:50। এখন দেখো বাস ভাড়া কত বলেছে, বাস ভাড়া বলছে যে 10% বেড়ে গেছে, মানে আগে যদি 40 থাকে 40 টাকা, 40-এর উপরে কত বাড়বে, 10% মানে 4 টাকা বাড়বে, তাহলে নতুন ভাড়া কত হবে, নতুন ভাড়া হবে হচ্ছে আচ্ছা বাস ভাড়া বেড়ে গেছে 10%, আর হচ্ছে ট্রেন ভাড়া বেড়েছে হচ্ছে 20%, ঠিক আছে 20%। তাহলে দেখো বাস ভাড়া 40 ছিল, তাহলে বাস ভাড়া হচ্ছে আগে 40 ছিল, এখন 40-এর উপরে আবার 10% বাড়বে মানে 4 টাকা বাড়বে, ঠিক আছে। আর ট্রেন ভাড়া হচ্ছে 50 টাকা ছিল, তার উপরে 20% বাড়ে মানে 10 টাকা বাড়বে, তাহলে কত হবে তাদের নতুন অনুপাত, নতুন ভাড়ার অনুপাত বলেছে, তাহলে 44:60, 44:60 করলে দাঁড়াবে হচ্ছে 4 দিয়ে কাটলে 4×11=44, 4×11=44 আর 4×15=60, তাহলে 11:15। কোথায় আছে 11:15, অপশান সিতে আছে 11:15, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে এ যায় ভাই বি এর দেওয়া পার্টিতে, বি এর কন্যা সি, সি এর ভাই ডি এর, সি এর ভাই ডি এর সঙ্গে এর কী সম্পর্ক, এ যাচ্ছে, এর ভাই হচ্ছে কি বি, বি এর কন্যা, বি এর মেয়েকে, বি এর মেয়ে হচ্ছে সি, ঠিক আছে বি এর মেয়ে হচ্ছে সি, সি এর ভাই ডি, সি এর ভাই ডি মানে এখান সি এর ভাই হচ্ছে ডি, সি এর ভাই ডি, সি বি এর মেয়ে যদি সি হয় আর সি এর ভাই ডি হয় তাহলে বি এর ছেলে ডি হবে, বি এর ছেলে ডি হবে। এবার সি ডি এর সঙ্গে এ এর কী সম্পর্ক, ডি এর সঙ্গে এ এর কী সম্পর্ক, ডি এর সঙ্গে এ এর কী সম্পর্ক, দেখো ডি এর সঙ্গে এ এর কাকা ভাইপোর সম্পর্ক, মানে ডিটা কি, ডিটা হচ্ছে এর ভাইপো, তাহলে নেফিউ হবে অপশানের অ্যান্সার, অপশান ডিতে আছে নেফিউ, তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে হকি ইস টু ইন্ডিয়া, বেসবল ইস টু কী দেবে, দেখো ইন্ডিয়ার জাতীয়, এখানে জাতীয় খেলা দিয়েছে, ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি, তাহলে বেসবল কাদের জাতীয় খেলা, ঠিক আছে বেসবল কোন দেশের জাতীয় খেলা, কানাডা, মেক্সিকো, ইংল্যান্ড, আমেরিকা, আমেরিকা অপশান ডিতে আছে, দেখো আমেরিকা, তাহলে আমেরিকার জাতীয় খেলা আমরা জানি বেসবল, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, একটি পরীক্ষায় অঙ্কে 35% এবং ইংরাজিতে 15% ফেল করে, যদি দুটি বিষয়ে 10% ফেল করে তবে পাশের শতকরা হার কত। দেখো আমরা দুটো এইগুলো ধরনের অঙ্ক সাধারণত ভেন ডায়াগ্রামের সাহায্যে করতে হয়, তাহলে দেখো এটা যদি আমি অঙ্ক নিই আর এটা যদি আমি ইংরাজি নিই, ঠিক আছে ইংরাজিতে কত পার্সেন্ট ফেল করেছে 15%, আর অঙ্কে ফেল করেছে কত 35%, তাহলে আর উভয় বিষয়ে ফেল করেছে 10%, তাহলে মাঝখানে আমি 10টা রেখে দিলাম, আর এ পাশে কত হবে তাহলে 25, আর এ পাশে 10 গেলে এ পাশে 5, তাহলে টোটাল আমাদের ফেল করার সংখ্যা দাঁড়াচ্ছে কত, ফেল করার সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে 25, মাঝে 10 আর 5, 5 5 10 0 হাতে 1 4, তাহলে 40% টোটাল ফেল করেছে, তাহলে হচ্ছে পাশের শতকরা হার কত, তাহলে 40, 100 থেকে 40 বাদ দাও তাহলে কত হচ্ছে 60, তাহলে পাশের শতকরা হার হচ্ছে 60%, অপশান এতে আছে 60%, তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে 120 মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি
লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি 15 সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য হবে, আচ্ছা ট্রেনের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি যে এল মিটার, ঠিক আছে। এবার দেখো কোনো ব্যক্তি বা খুঁটিকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করা, অর্থাৎ এলকে, আর স্টেশন, কোনো স্টেশনকে অতিক্রম করা মানে কি প্ল্যাটফর্মের সেই স্টেশনটার দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটো অতিক্রম করা। তাহলে এবার দেখো, তাহলে দুটো ক্ষেত্রে যখন লোকটাকে অতিক্রম করেছে এবং স্টেশনটিকে অতিক্রম করেছে, দুটো ক্ষেত্রে কী হচ্ছে, ট্রেনের হচ্ছে তোমার গতিবেগটা সেমই থাকবে, একই থাকবে। তাহলে দেখো লোকটাকে অতিক্রম করা মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সেটা লেগেছে 5 সেকেন্ড। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে এত মিটার পার সেকেন্ড। এবার আর সমগ্র স্টেশনটা প্ল্যাটফর্মটা কত আছে, প্ল্যাটফর্মটা হচ্ছে 120 মিটার, তাহলে তাকে অতিক্রম করতে লেগেছে হচ্ছে 15 সেকেন্ড। তাহলে দুটো ক্ষেত্রে গতিবেগটা সমান করে দাও, 15 দিয়ে ক্ষেত্রে কাটলে 3 হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 3L = L প্লাস 120, অর্থাৎ 2L = 120, L = 60। তাহলে অপশান কী আছে, অপশান বিতে দেখো L = তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে নেক্সট কোশ্চেন। দেখো পরের কোশ্চেন আমাদের কি আছে, পরের কোশ্চেন বলেছে যে এক ব্যক্তি ব্যাংকে 3000 টাকা এবং পোস্ট অফিসে 2500 টাকা জমা করেন। ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। এক বছরের শেষে একত্রে 235 টাকা মোট সুদ পেলে পোস্ট অফিসের সুদের হার কত। দুটো জিনিস আছে এখানে, ধরো একটা আছে ব্যাংক আর একটা আছে পোস্ট অফিস। পোস্ট অফিস দেখো বলেছে ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে 0.5% বেশি। তাহলে পোস্ট অফিসে আমি ধরে নিলাম যে সুদের হার হচ্ছে R%, তাহলে ব্যাংকে কত হবে R + 1/2 এত % সুদের হার। এবার দেখো ব্যাংকে কত টাকা রেখেছিল, ব্যাংকে 3000 টাকা রেখেছিল, 3000 টাকা রেখেছিল। আর পোস্ট অফিসে রেখেছিল কত, পোস্ট অফিসে রেখেছিল 2500 টাকা, 2500 টাকা। তাহলে 2500 টাকার উপরে R% করে সুদ হবে, তাহলে হবে হচ্ছে আমাদের হচ্ছে কত 25 টাকা, এত টাকা সুদ। আর ব্যাংকে 3000 টাকার R + 1/2 এত % করে সুদ হলে সেটা দাঁড়াবে হচ্ছে 30R, 30R প্লাস 30-এর অর্ধেক হচ্ছে 15, টোটাল হচ্ছে এত টাকা। সেই টাকাটা মিলিয়ে মোট কত পেয়েছে বলেছে 235 টাকা। তাহলে এখান থেকে দেখো 25 আর 30 দুটো যোগ করলে হবে হচ্ছে 55 আর সেটা সমান সমান এই পাশে 15 আছে, এই 15টা ওপাশে গেলে কত হয়ে যাবে 220 টাকা। তাহলে এখান থেকে আর সমান সমান কত পাচ্ছি 220/55, অর্থাৎ কত হবে 4%, 4×55 220, ঠিক আছে। 55 × 2 = 110, তাহলে 4×55 120, তাহলে কত হচ্ছে আমাদের 4%। সুদের হার কত বলেছে, পোস্ট অফিসে সুদের হার কত, পোস্ট অফিসে কত ধরেছিলাম R% ধরেছিলাম, তাহলে আর এর মান পেলাম 4। তাহলে অপশান কোথায় আছে, অপশান সিতে দেখো 4 আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, কোনো একটি জেলায় লোকসংখ্যা প্রথম বছরে 4% বৃদ্ধি, প্রথম বছরে 4% বৃদ্ধি হচ্ছে এবং দ্বিতীয় বছরে 5% হ্রাস পাচ্ছে। অর্থাৎ ধরো এইখানে কোনো একটা গ্রামের লোকসংখ্যা আছে, এই লোকসংখ্যার উপরে প্রথম বছরে 4% বৃদ্ধি হচ্ছে, প্লাস হচ্ছে। এরপরে কি হচ্ছে, এইখানে কিছুটা লোক হলো 4% বৃদ্ধি হওয়ার পরে, তারপরে বলেছে দ্বিতীয় বছরে 5% করে হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে এইখানে কিছু লোক হয়ে গেল। এবার বলছে বর্তমান লোক সংখ্যা এত হলে 2 বছর আগে কত। এইখানে বর্তমানে লোক সংখ্যা ধরো লোক সংখ্যা আছে কত 494,000 এত। তাহলে 2 বছর আগে এইখানে যদি বের করতে যাই, তাহলে দেখো প্রথমে 5% হ্রাস পেয়েছে, অর্থাৎ হবে আমাদের 100/95 এটা হবে। আর যদি আগে 4% বৃদ্ধি পেয়েছিল, তাহলে এটা হবে হচ্ছে 100/104। তাহলে এটা কাটাকাটি করো, দেখো কত হচ্ছে 5 দিয়ে কাটলে 5 × 20 = 100, 5 × 19 = 95। আর এটা হচ্ছে কত কাটলে 5 × 2 = 10, 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে হচ্ছে 26। এবার দেখো 19 দিয়ে এটাকে কাটাকাটি করা যায়, 19 দুগুণে হচ্ছে 38, 38 গেলে এখানে থাকবে হচ্ছে কত 114, তাহলে হচ্ছে কত 6 19 95, 6 19 হচ্ছে হচ্ছে 26, তাহলে 26 কেটে দাও, 26 কাটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে হচ্ছে কটা শূন্য, 3টে শূন্য থেকে যাচ্ছে, তার মানে এখানে থাকছে হচ্ছে 1000। তাহলে এখানে হচ্ছে 25 দুগুণে 50, তাহলে কত হচ্ছে 50,000, 50-এর উপরে 4টে শূন্য থাকবে, 1 2 3 4, 4টে শূন্য, তাহলে হচ্ছে কত হচ্ছে 50,000। অপশান বিতে আছে 50,000, অপশান বি হচ্ছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসছি। তো দেখো বলেছে একটি বাক্সে লাল বল, নীল বল এবং সবুজ বল, লাল বল, নীল বল এবং সবুজ বলে আছে। লাল ও নীল বলের ওজন অনুপাত 5:6, নীল ও সবুজ বলের ওজন অনুপাত 5:4। এবার এখন বলেছে নীল বলের ওজন 60 গ্রাম হলে সবুজ বলের ওজন কত গ্রাম। তাহলে দেখো প্রথমে আছে
লাল বল আর নীল বল এদের ওজন অনুপাত হচ্ছে 5:6 5:6 আর বলেছে নীল বল আর সবুজ বলের ওজন অনুপাত কত আছে 5:4। তাহলে এই জায়গাটায় দেখো নীল বল যেটা আছে তার ভাগ এখানে 6 ভাগ, এখানে আছে 5 ভাগ। তাহলে উপরে এদের কমন সেম করার জন্য এটাকে 5 দিয়ে যদি গুণ করি আর এটাকে 6 দিয়ে গুণ করি, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 5 5 25 আর 5 6 30, আর এদিকে দাঁড়াবে হচ্ছে 30:4 6 24। তাহলে আমাদের হচ্ছে লাল বল, নীল বল আর সবুজ বল এদের ওজন অনুপাতটা কত পেলাম 25:30:24। এখন দেওয়া আছে ব্লু বল অর্থাৎ নীল বলের ওজন দেওয়া আছে কত 60 গ্রাম। তাহলে এখন ব্লু বলের ভাগ কত 30 ভাগ। তাহলে 30 ভাগের ওজন যদি 60 গ্রাম হয় তাহলে 1 ভাগের ওজন কত 2 গ্রাম হবে। এখন আমাদের প্রশ্ন করেছে সবুজ বলের ওজন কত, সবুজ বলের ভাগ কত, সবুজ বলের ভাগ হচ্ছে 24 ভাগ। তাহলে 1 ভাগের ওজন হচ্ছে 2 গ্রাম, তাহলে 24 ভাগের ওজন হচ্ছে 24 দুগুণে 48, টোটাল হচ্ছে 48 হবে 48 গ্রাম। তাহলে কোথায় আছে অপশান এতে দেওয়া আছে 48, তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আমাদের আজকে 2017 সালের টোটাল 25খানা কোশ্চেন। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।